নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ল্যাংচা বানাচ্ছি। এটার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিব দুধটা। এটা থেকে ছানা বানাবো। গ্যাসে বসিয়ে দিব। দুধটা ফুটে গেছে, এবারে আমি এতে ভিনিগার দিব। আমি ভিনিগার দিয়ে লেবুর রস দিয়েও বানানো যায়, কখনো কখনো লেবুর রস দিয়েও বানাই। আপনারা চাইলে লেবুর রস দিয়েও বানাতে পারেন। বাড়িতে ছানা বানালে বেশি নরম হয়, তাই সঙ্গে সঙ্গে বানালে ফ্রেশ থাকে, তাই বাড়িতে বানালে বেশি ভালো হয়। 2 চামচ আমি এখানে ভিনিগার নিচ্ছি আর 2 চামচ জল দিয়ে মিশিয়ে নিব। দিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে 1 চামচ করে অল্প অল্প করে আমি দিতে থাকবো। দিলে ভালোভাবে ছানাটা তৈরি হয়। একসঙ্গে দিলে একটু ভালো হয় না, গোটলা মানে কেমন হয়ে যায় একটা। কি অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিলে তারপরে খুব ভালো করে ছানাটা হয়ে যায়। এটা পূর্ব বর্ধমানের একটা শক্তিপুর বলে একটা জায়গায় এটা বিখ্যাত, এই ল্যাংচা পশ্চিমবাংলায়। তো খুবই ভালো লাগে এটা খেতে। হয়ে গেছে ছানা, এবারে আমি এটাকে ছেঁকে নিব। দিয়ে এটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। দিয়ে একটা সাদা কাপড়ে এটাকে ছেঁকে নিব। দিয়ে এটা ভালো করে মুড়ে রসটা জলটা যেন বেরিয়ে যায় ভালো করে, শক্ত করে করে নিয়ে এখানে একটা পাথর দিয়ে চাপা দিয়ে দেব। আমি তো এইভাবেই বানাই। কিছু ভারী জিনিস একটা চাপা দিয়ে দিলে ভালো, জলটা ঝরে যায়। এবারে আমি শিরা বানানোর জন্য আমি একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে এতে নিব 1.5 কাপ চিনি আর নিব 1.5 কাপ মতন জল। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। চিনিটা গলা পর্যন্ত এটাকে ভালো করে মিশাবো। এখন দিয়ে দিব এলাচ, 4টা মতন এলাচ আমি দিচ্ছি। এলাচ দিলে একটু এলাচের গন্ধটা আসে। 4টা এলাচকে আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। আর দিব কেশর। কেশর দিলে একটু রঙটা ভালো দেখায়, একটু কেশরের রঙটা খুব ভালো তো। তো ওই জন্য দিচ্ছি। আমি এখানে কোনো বাইরের কোনো কেমিক্যাল ব্যবহার করছি না। এটাকে ভালো করে ফুটে যাবে, মিশে গেছে। একটু দেখুন কি সুন্দর কালার এসেছে। এটা একটু হালকা আঠা আঠা মতন হবে, তখনই এটাকে বন্ধ করে দিব। বেশি ঘন হওয়ার দরকার নেই। বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিব। এইবারে দেখছি ছানাটা হয়ে গেছে, জল ঝরে গেছে। দেখুন জল ঝরে গেছে পুরো। এবার এটাকে বের করে নিব কাপড় থেকে, একটা থালাতে নিয়ে নিব। নিয়ে নিয়েছি। এটা খুবই নরম হয়, দেখুন খুবই নরম হয়েছে ছানাটা। এটা আর একটু ঠেসে নিব। যদিও এটা ঠেসার প্রয়োজন পড়বে না, তবু আমি আর একটু ভালো হওয়ার জন্য আমি এটাকে ঠেসে নিচ্ছি। খুব তুলতুলে এবং তুলোর মতন হয়েছে। 10 মিনিট মতন এইভাবে আমি ঠেসতে থাকবো। যখন কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে, তখন বাড়িতে থাকা উপকরণ দিয়েই মিষ্টিটা এটা বানানো যায়। এটা খেতেও খুবই সুস্বাদু হয়। আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে।
বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ঠেসে নিয়েছি, দেখুন খুব নরম হয়েছে। আমি খোয়া ক্ষীর নিয়েছিলাম, গ্রেট করে রেখেছি। 50 গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়েছি, এটা গ্রেট করে রেখেছি। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে ঠেসে নিব যাতে মিক্স হয়ে যায় ওর ছানাটার সঙ্গে। এটাকে ভালো করে আমি ঠেসে নিচ্ছি। ঠেসে নিয়েছি, এবারে এই ছানাটার সঙ্গে মিশিয়ে নিব, এটাকে ভালো করে মিক্স করে নিব। এটা মিক্স করে নিয়েছি, এতে দিব খাবার সোডা দিব 1 চিমটির মতন, আর দিব 1 চামচ ঘি। যেহেতু এখন ঠান্ডার দিন তো ঘিটা শক্ত হয়ে গেছে একটু। এবার দিব আমি এখানে 2 চামচ মতন ময়দা। আপনারা চাইলে ময়দার বদলে সুজিও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে ঠেসে নিব, আর একটু ভালো করে ঠেসে নিব। ঠেসে নিয়েছি, এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাকবে। এবারে আমি ল্যাংচাগুলো বানিয়ে নিব। এমনিভাবে লম্বা করে এটাকে এমনিভাবে বানিয়ে নিব, তারপরে এটাকে পিস করে কেটে নিব ছুরি দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও হাত দিয়ে করতে পারেন, লিচিগুলো বানাতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিয়েছি, এবারে আমি গোল গোল লিচির মতন এরকম বানিয়ে ভালো করে এরকম লম্বা করে বানিয়ে নিব ল্যাংচার মতন। আপনারা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে এটা। হয়ে গেছে অনেকগুলো হয়ে গেল, দেখুন খুব সুন্দর হয়েছে। আমি ছোট ছোট করে বানাচ্ছি, বেশি বড় করছি না। আপনারা আপনাদের মতন এটা সাইজ বানাতে পারেন। হয়ে গেছে, এবারে আমি তেলটাও গরম হয়ে গেছে, তো তেলটা একটু মিডিয়াম আঁচে থাকবে, তখনই আমি এগুলো দিয়ে দিব। আমি একটু লাল করে ভাজি, বেশি করে ভালো লাগে। আপনারা চাইলে হালকা ভাজতে পারেন, আবার বেশি লাল করেও ভাজতে পারেন। তারপরে ওই যে চিনির শিরাটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিব। শিরাটা যেন গরম থাকা দরকার, ওটা যেন ঠান্ডা না থাকে। তারপরে ওর মধ্যে দিয়ে দিব একে একে করে। হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এইবারে ভালো করে মিশিয়ে নিব। এটা ঢাকা দিয়ে রেখে দিব। এটা সারা রাত ধরে থাকলে বেশি ভালো হয়, মিনিমাম 2 ঘন্টা রাখলে খুব ভালো হয়। রসটা ভালো করে ভিজে যায়, মিশে গেলে খুব ভালো লাগে। আমি আপাতত 1 ঘন্টা রেখেছিলাম, দেখুন কেমন হয়েছে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। আপনারা লাইক শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি আরও ভিডিও আপনারা দেখতে পারবেন। কি সুন্দর নরম হয়েছে দেখুন। ধন্যবাদ।